আন্তঃসীমান্ত বিদ্যুৎ বাণিজ্যের আওতায় প্রতিবেশী দেশ ভারত ও নেপালের সঙ্গে বাংলাদেশের বিদ্যুৎ আমদানি চুক্তি রয়েছে মোট 2800 মেগাওয়াটের। বিদ্যুতের চাহিদা পূরণে বর্তমানে এর 80% পর্যন্ত আমদানি করা হচ্ছে। অন্যদিকে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের মোট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা রয়েছে দৈনিক 6114 মেগাওয়াট। কিন্তু এ সংস্থার কাছ থেকে 2023-24 অর্থ বছরে বিদ্যুৎ কেনা হয়েছে মোট ব্যবহারের মাত্র 16.5%। এ কারণে ওই অর্থ বছরে সংস্থাটির বিদ্যুৎ কেন্দ্রগুলোর প্ল্যান্ট ফ্যাক্টর 30%-এর নিচে নেমে এসেছে। এতে কম বিদ্যুৎ সরবরাহ করার পরও বিরাট জনবলের পেছনে সংস্থাটিকে বড় আর্থিক ব্যয় বহন করতে হচ্ছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। বিদ্যুৎ উৎপাদনে প্ল্যান্ট ফ্যাক্টর একটি পরিমাপক সূচক, যা দেখায় একটি বিদ্যুৎ কেন্দ্র তার স্থাপিত ক্ষমতার তুলনায় কত শতাংশ সময়ে এবং কত দক্ষতার সঙ্গে বিদ্যুৎ উৎপাদন করছে। সাধারণত একটি কেন্দ্র 80% প্ল্যান্ট ফ্যাক্টরে চলবে এমন পরিকল্পনা থেকেই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হয়। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, বিপিডিবি সহ রাষ্ট্রায়ত্ত অন্য সংস্থাগুলোর বিদ্যুৎ কেন্দ্র বসে থাকার বড় কারণ বেসরকারি খাত থেকে বিদ্যুৎ কেনা ও আমদানি নির্ভরতা বাড়িয়ে দেয়া। যদিও বিপিডিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, গ্যাস সংকটের কারণে অনেক কেন্দ্র চালানো যায় না। অন্যদিকে তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বছরের বেশিরভাগ সময় বন্ধ থাকে। তবে সামগ্রিক বিদ্যুৎ উৎপাদন বিপিডিবির কম হলেও গ্যাস ভিত্তিক কেন্দ্রগুলোর প্ল্যান্ট ফ্যাক্টর 40%-এর বেশি বলে জানান তারা। 2024-25 অর্থ বছরের মোট বিদ্যুৎ উৎপাদনের বিপিডিবির অংশগ্রহণ প্রকৃতপক্ষে কত তা নির্দিষ্ট করে বলতে পারেননি সংস্থাটির কর্মকর্তারা। দেশের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাপনা নিরবিচ্ছিন্ন রাখতে আমদানিকৃত বিদ্যুতের সর্বোচ্চ ব্যবহার করছে বিপিডিবি। মোট 2800 মেগাওয়াট বিদ্যুৎ ক্রয় চুক্তির মধ্যে শুধু ভারতের আদানি গোষ্ঠীর সঙ্গে রয়েছে 1600 মেগাওয়াটের চুক্তি। বর্তমানে আদানির কেন্দ্র থেকে গড়ে 1200 মেগাওয়াট বিদ্যুৎ আসছে। এছাড়া সরকারি G2G চুক্তির আওতায় 1160 মেগাওয়াট বিদ্যুতের মধ্যে আমদানি করা হচ্ছে 1000 মেগাওয়াট। এছাড়া নেপাল থেকে 40 মেগাওয়াট জল বিদ্যুতের মধ্যে গড়ে প্রতিদিন 38 মেগাওয়াট বিদ্যুৎ আসছে দেশে। বিপিডিবির আর্থিক প্রতিবেদন থেকে জানা যায়, 2023-24 অর্থ বছরে মোট বিদ্যুৎ উৎপাদন ছিল 95,996 মিলিয়ন কিলোওয়াট ঘণ্টা। এর মধ্যে বিপিডিবির নিজস্ব কেন্দ্রগুলোর উৎপাদন ছিল 15,831 মিলিয়ন কিলোওয়াট ঘণ্টা, যা মোট বিদ্যুৎ উৎপাদনের মাত্র 16.5%। বিপিডিবির আওতায় মোট 50টি বিদ্যুৎ কেন্দ্র রয়েছে বলে 2023-24 অর্থ বছরের হিসেবে উল্লেখ করা হয়, যেগুলোর মোট প্ল্যান্ট ফ্যাক্টর গড়ে 30%। তবে তার মধ্যে 22টি কেন্দ্র এবছরে কোনো বিদ্যুৎ উৎপাদন করেনি, যেগুলোর প্ল্যান্ট ফ্যাক্টর 0। বিদ্যুৎ উৎপাদন ব্যয় বিপিডিবির নিজস্ব কেন্দ্রের আর্থিক হিস্সাও কমে এসেছে। মোট 1,06,000 কোটি টাকার বিদ্যুৎ উৎপাদন ব্যয়ে বিপিডিবির হিস্সা মাত্র 13,402 কোটি টাকা। আইপিপি ভাড়াভিত্তিক ও ভারত থেকে আমদানিতে বিদ্যুৎ ক্রয় বাবদ ব্যয় ছিল 90,488 কোটি টাকার বেশি। এছাড়া অন্যান্য আরও 2,500 কোটি টাকা ব্যয় রয়েছে। বিপিডিবির গ্যাস ভিত্তিক 21টি বিদ্যুৎ কেন্দ্রের মোট সক্ষমতা 4,278 মেগাওয়াট। 2023-24 অর্থ বছরে এসব বিদ্যুৎ কেন্দ্রের প্ল্যান্ট ফ্যাক্টর ছিল 32%। সৌর, জল ও বায়ু বিদ্যুতের 6টি কেন্দ্রের মোট সক্ষমতা 242 মেগাওয়াট। আলোচিত অর্থ বছরে এ কেন্দ্রগুলোর প্ল্যান্ট ফ্যাক্টর ছিল জলবিদ্যুতে 41%, বায়ু বিদ্যুতে 0 ও সৌর বিদ্যুতে 13%। এছাড়া ফার্নেস অয়েল ভিত্তিক কেন্দ্রগুলোর মোট সক্ষমতা 742 মেগাওয়াট, যেগুলো বছরে গড়ে মাত্র 17% প্ল্যান্ট ফ্যাক্টরে চলছে। আর ডিজেল চালিত কেন্দ্রগুলোর সবগুলোই এখন সারা বছর উৎপাদন বন্ধ থাকে। খাত সংশ্লিষ্টরা বলছেন, বিপিডিবির বেশিরভাগ বিদ্যুৎ কেন্দ্র পুরনো ও জ্বালানি সংকটের অভাবে বন্ধ থাকলেও এগুলোর পরিচালনায় বিপুল জনবল নিয়োজিত রয়েছে। আর্থিক সংকটে বছরের পর বছর ধুঁকতে থাকা সংস্থাটির জনবলের পেছনে ব্যয় কমিয়ে আনার পরিকল্পনা করা উচিত। জ্বালানি বিশেষজ্ঞ ও বুয়েটের অধ্যাপক মোহাম্মদ তামিম বণিক বার্তাকে বলেন, বিপিডিবির তালিকায় যেসব বিদ্যুৎ কেন্দ্র আছে এর অনেকগুলো এখন আর উৎপাদনে নেই। যেগুলো রয়েছে তার বেশিরভাগই পুরনো ও অদক্ষ বিদ্যুৎ কেন্দ্র। এগুলো ফেজ আউট করা উচিত। বিপিডিবির নিজস্ব কেন্দ্রগুলোর উৎপাদন কমে যাওয়ার বিষয়টি অস্বীকার করেননি সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। সেই সঙ্গে ব্যয় সংকোচন নীতি গ্রহণ ও গ্যাস সংকট বিপিডিবির উৎপাদন সংকটের বড় কারণ বলে মনে করেন তারা।
বিপিডিবির চেয়ারম্যান প্রকৌশলী রেজাউল করিম বণিক বার্তাকে বলেন, বিপিডিবির বিদ্যুৎ কেন্দ্র প্রত্যাশা অনুযায়ী না চালানোর বড় কারণ গ্যাস সংকট। তিনি আরও বলেন, যেসব বিদ্যুৎ কেন্দ্র চলে না সেখানে কিভাবে প্রয়োজনীয় জনবল রেখে বাকি খরচ কমানো যায় সেই চেষ্টা বরাবরই রয়েছে।